নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সিটিভিএনে ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন আমরা সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। ডক্টর প্লাস চাই আপনারা সবসময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আর সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানে আপনারা এটাও জানেন যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো আমাদের জীবন, আমাদের সুস্থতা, আমাদের শারীরিক যে সমস্ত রোগ ব্যাধি এগুলো রয়েছে সেগুলোর একটা সহজ সমাধানের কথা বলি, তার পরামর্শ নিই আমরা ডক্টরসদের কাছ থেকে, আর সেটা অবশ্যই ডক্টর প্লাসের ডক্টরসদের কাছ থেকে। এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ পছন্দের। আমি বিষয়তে আসবো আজকের কি বিষয় রয়েছে, তবে শুরুতে যেটা বলতেই হয় সেটা হচ্ছে ডক্টর প্লাসের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত বিশ্বস্ত এবং ভালোবাসার একটা অনুষ্ঠান। টিভির পর্দার ওপর থেকে দেখুন, তার সাথেই দেখুন ইউটিউবেও। আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে সেটা নিয়ে এক্ষুনি ইউটিউবে চলে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, চ্যানেলটা চলে আসবে, সেখানে লাইভ স্ট্রিম চলছে ডক্টর প্লাসের এই মুহূর্তে। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, যে প্রশ্নের উত্তরগুলো আপনি মিস করবেন, শুনতে পারলেন না ধরুন টিভির মাধ্যমে, তখন আপনারা ওই ভিডিও থেকেও সেটা শুনে নিতে পারবেন। এছাড়াও সেখানে নানান রকম ডিটেলস থাকবে, সেগুলো আপনারা ওই ভিডিও মারফত পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে সিটিভিএনকে সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে ডক্টর প্লাসের অনুষ্ঠান যখন পোস্ট হবে সেটা সবার ফার্স্ট নোটিফিকেশনে কিন্তু আপনার কাছে ঢুকবে না। তাই জলদি সিটিভিএনকে সাবস্ক্রাইব করুন যাতে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। এবার চলুন চলে আসি আজকের আমাদের আলোচনার বিষয়। যেহেতু শুরুতে আমি বললাম যে আমরা প্রত্যেক দিন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা আমাদের সুস্থতার পথে এগিয়ে নিয়ে যায়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ডায়াবেটিস। মানে এই রোগটা বর্তমান সময়ে দাঁড়িয়ে 10টার মধ্যে বোধহয় 8টা বাড়িতেই দেখতে পাওয়া যায়। ফলে এখানে দাঁড়ালে একটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে খাবার। ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে, ওষুধ চলছে, সবটাই তো হলো, কিন্তু খাবো কি? যা ডায়াবেটিস রয়েছে সে খাবে কি? তাই আজকে আমরা আমাদের বিষয় চুজ করা হয়েছে যে খাদ্যের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ফলে এখান থেকে আমরা বেসটা জানতে পারবো, যেই বেসের ওপর দাঁড়িয়ে আমাদের চিকিৎসা পদ্ধতিটা আরও অনেক বেশি সুমসৃণ হতে চলেছে। তাই এই বেসটা জেনে নিতেই হবে। এবার যার কাছ থেকে জানবো তিনি রয়েছেন আমার সঙ্গে, তবে অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বার থেকে ফোন করবেন। ডক্টর প্লাসে আসতেও পারেন আপনারা। প্রিয়াঙ্কা দাস, প্র্যাকটিসিং ডায়েটিশিয়ানিস্ট অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর রয়েছেন আমার সঙ্গে। চলুন তার থেকে বিস্তারিত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা নিয়ে নেব। ম্যাম অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম যে ডায়াবেটিস মানে আমরা তো এটাকে সাইলেন্ট কিলার হিসেবে চিনি, ভেতর থেকে সেটা ক্ষয় করতে থাকে, এটা আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। কিন্তু একটা চিকিৎসা পদ্ধতির মধ্যেও আমরা সবাই যাই যখন ডায়াবেটিস ধরা পড়ে। কিন্তু সবথেকে বড় ফ্যাক্টটা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে খাবার। মানে আমি খাবো কি, বা যার ডায়াবেটিস হচ্ছে সে খাবে কি, আর খাদ্যের মাধ্যমে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, যেটা আজকে আমাদের বিষয়, সেটা কতটা নির্ভরশীল, কতটা নির্ভরযোগ্য? দেখো, আজকের দিনে আমাদের ডায়াবেটিস, তুমি ঠিকই বলেছো, আমাদের যে 10টা বাড়িতে, যদি 10 জনের বাড়িতে, তার মধ্যে 8 জনের কিন্তু ডায়াবেটিস আমরা দেখতেই পাই। এবং এইখানে যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে তাদের আমরা বিভিন্ন স্টেজে দেখি। একটা নর্মাল পেশেন্ট যারা, একজন প্রি ডায়াবেটিক এবং একজন ডায়াবেটিক। তো আমরা প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু যাদের ডাক্তারের মেডিসিন যাদের চলছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি হ্যাঁ, মেডিসিন যেটা চলছে তার পাশাপাশি, বা মেডিসিন যাদের নাও বা চলছে, প্রি ডায়াবেটিক যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ডায়েটের মাধ্যমে নিজের লাইফস্টাইলটাকে কিন্তু ভালো রাখতে পারেন। এবং ডায়েট যেটা তুমি বলছো কতটা গুরুত্বপূর্ণ, এই ডায়েটটা যদি আমরা সঠিকভাবে ফলো করি তবে হয়তো অনেক সময় প্রি ডায়াবেটিক পেশেন্টের কিন্তু মেডিসিনের প্রয়োজন পড়ে না। আবার যারা ডায়াবেটিক, ক্রনিক যারা ডায়াবেটিক যারা আছে, যারা মেডিসিন চলছে, তাদের ডোজ যেটা আরও বেশি করে যাতে না বাড়ে, ইনসুলিন লেভেলে না যায়, বা আমাদের ডায়াবেটিসের পাশাপাশি যখন রোগটা আমাদের ক্রনিক লেভেলে যায় তখন আমরা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলি কিন্তু ডায়াবেটিসের সাথে দেখতে পাই। আচ্ছা, তো আমাদের এখানে ডায়েটটা যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে আমরা কিন্তু ওই ক্রনিক যে রোগগুলি থাকে, লিভার বা কিডনি ডিজিজ এবং আরও অনেক ধরনের রোগ হতে পারে, সেগুলি কিন্তু অনেকভাবে কিন্তু আমরা প্রিভেন্ট করে রাখতে পারি বা নিয়ন্ত্রণ করে রাখতে পারি। একদম। আমরা আরও প্রশ্নের উত্তরে যাব এবং ম্যামের থেকে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আপনারা নাম্বারটা নিন, ফোন করুন। আপনাদের আজকে আমাদের ডায়াবেটিস আলোচনার বিষয়, আপনারা এই বিষয় সংক্রান্ত ফোন করতে পারেন, নিজেদের সমস্যার
প্রশ্নগুলো করতে পারেন, ম্যাম তার উত্তর অবশ্যই দেবেন। ডক্টর রয়েছেন আমাদের সঙ্গে, সহজ একটা উত্তর, সহজ একটা সমাধান তো আমাদের প্রত্যেকের প্রয়োজন। তারপরে বরঞ্চ আপনারা ডক্টর প্লাসে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখানে আসুন, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানুন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। এবং দেখবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এগুলো ডক্টর প্লাসের। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কীভাবে আসবেন, কী চিকিৎসা পদ্ধতি, কী ফিস, সে সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তবে সবার প্রথমেই সেটা হচ্ছে সুস্থতার পথে এগোতে হবে, তাই অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, কথা হচ্ছে। ম্যাম, আমরা যেহেতু আজকে ডায়াবেটিস নিয়েই কথা বলছি এবং খাদ্য তালিকা নিয়েই কথা বলছি, তো আমাদের প্রথমে এই একটা বিষয় তো ক্লিয়ার হয়েই গেল যে এটা ভিত, এই ভিতটার উপর দাঁড়িয়ে আমরা পুরো ওষুধপত্র যা চলবে তারপর সেটা আরও স্মুথলি এগিয়ে যাবে। এবার কথা হচ্ছে যাদের ধরুন ডায়াবেটিস রয়েছে, এবার তার প্রথম আমি জেনারেল বলছি, জেনারেলি কি কি খাবার তার খাদ্য তালিকায় থাকবে প্রত্যেক দিনের, এই ধারণাটা অনেকের কাছেই আমাদের স্পষ্ট নয়, একদম। তো সেইটা জানতে হবে। তো ডায়াবেটিস যাদের আছে আপনাদের, তো সেখানে আপনাদের খাদ্য তালিকাতে মূলত 5টা জিনিস কিন্তু অতি অবশ্যই রাখা উচিত। তাতে কি কি আসবে? প্রথমত হচ্ছে আমাদের সিরিয়াল বেস বা শস্য জাতীয় খাবার, এবং সেগুলো কীরকম শস্য? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের যেটার মধ্যে আমার ফাইবারের পরিমাণ বেশি থাকে, চেষ্টা করবেন সেই জাতীয় শস্যগুলো কিন্তু আমরা আমাদের ডায়েটে যেন রাখতে পারি। দ্বিতীয়ত, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা সাধারণত আমাদের যেহেতু কার্বোহাইড্রেটটা কিন্তু ডায়াবেটিস হলে বন্ধ হয়ে যায়, কম পরিমাণে কিন্তু কম দিতে বলি, তো সেখানে দাঁড়িয়ে কার্বোহাইড্রেটের রিপ্লেসমেন্টকে বেটার প্রোটিন। তো যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা কিন্তু আমাদের ডায়েটে কিন্তু রাখতে পারি, অবশ্যই রাখতে হবে। এবং তার পাশাপাশি থার্ডকে ফাইবার রিচ ফুড। তো ফাইবার বা আঁশযুক্ত খাবার আমাদের কি হয়, আমাদের ডায়াবেটিসের যে সুগার লেভেলটা, খাবার পরে যে সুগারটা স্পাইক ওঠে বা সুগারটা যে চট করে যে বেড়ে যায়, ফাইবার সমৃদ্ধ খাবার আমাদের ডায়েটে থাকলে কিন্তু সুগার লেভেলটা কিন্তু অতটা পরিমাণে বাড়ে না, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চতুর্থ বা ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, আমাদের ডায়েটে প্রচুর পরিমাণে জল রাখতে হবে, কারণ জলটা আমাদের বডির মেটাবলিজমটাকে ঠিক রাখতে হেল্প করে এবং তার পাশাপাশি বডিকে কিন্তু হাইড্রেট রাখে। এবং তার পাশাপাশি এবং এর সাথে সাথে আমাদের ডায়েটের মধ্যে কিছু নাটস অ্যান্ড সিডস, যেগুলি বাদাম থাকে, বীজ জাতীয় জিনিসগুলি বা ভালো ফ্যাট, গুড ফ্যাটস যাদেরকে বলা হয়, সেই জিনিসগুলি আমরা আমাদের ডায়েটে রাখবো। তাতে কি হবে, গুড ফ্যাটসগুলো আমার বডির ব্রেন যেটা আছে, ব্রেন ফাংশনটাকে ভালো রাখে, বডির হার্টকে ভালো রাখে, এবং এগুলোও কিন্তু আমার রক্তে যে শর্করা থাকে যেটা, সেখানটা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। তো অতি অবশ্যই এই জিনিসটা কিন্তু আমরা ডায়েটে রাখার চেষ্টা করব। আচ্ছা ম্যাম, এটা তো জানা গেল যে কোন কোন জিনিস আমরা ডায়েটে রাখবো। এবার তাহলে নেক্সট প্রশ্নই এটা খুব স্বাভাবিক যে কোনগুলো রাখবো না, কোনগুলো আমাদের একেবারেই খাওয়া উচিত না অ্যাজ আ ক্রনিক ডায়াবেটিস পেশেন্ট অর প্রিমিয়াম, বিগিনার যার সদ্য হচ্ছে সে, তারই বা আলাদা আলাদাভাবে কি কি তারা মেনে চলবে যে খাবো না আমরা এগুলো? একদমই। তো আমি খুব শর্টে বলি যে একদম যারা বিগিনার হোক বা ক্রনিক লেভেলে হোক, ডায়েটে প্রথমেই ডায়াবেটিস মানেই আমাদের মাথায় আসে চিনি। তো যেটা আমার চিনি, এবং বহু পেশেন্ট যেটা আমার কাছে আসে যে আমি ম্যাডাম চিনি খাই না, কিন্তু আমি গুড় খাই, কেউ বলেন আমি বাতাসা দিয়ে চা খাই, কেউ বলেন আমি মিছরি দিয়ে খাই। তো গুড়, বাতাসা, মিছরি যাই হোক না কেন, সেগুলিকে আপনারা যদি দেখেন যে এগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স কি থাকে বা আমাদের যে এটার ক্যালোরি কতটা থাকে, এই জিনিসটা যদি আপনারা নিজেরা একবার গুগলে সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে খুব বেশি কিন্তু পার্থক্য কিন্তু এগুলির মধ্যে থাকে না। অতএব চিনি জাতীয় জিনিস যা যা আছে প্রথমত ডায়াবেটিসে আমরা সেগুলি কিন্তু বাদ দিয়ে দিই, বা যতটা সম্ভব প্রি ডায়াবেটিক যদি হয় বা একদম শুরুতে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা তবুও রাখতে পারি, যদি তারা বাকি ডায়েটটা মেনে চলে তবুও তাদেরকে আমরা অ্যালাউ করি। বাট যাদের ক্রনিক ডায়াবেটিস থাকে সেখানে আমরা একদম চিনি জাতীয় জিনিসটা কিন্তু বারণ করে থাকি। তো যতটা সম্ভব আপনারা কিন্তু চিনি জাতীয় খাবার এড়িয়ে চলে যাবেন। এবং তার পাশাপাশি আর কি রাখবো, যে কোনো প্রসেস জাতীয় খাবার, যেগুলি আমাদের বিভিন্ন প্রসেস করা ফুড যেগুলি থাকে, ইনস্ট্যান্ট যেগুলি আমরা খেয়ে থাকি, ইনস্ট্যান্ট নুডলস হোক, ইনস্ট্যান্ট আমাদের নাগেটস হয়, এই যে জিনিসগুলি, এগুলি যেহেতু অনেক দিন ধরে প্রিজার্ভ থাকে,
এবং অনেক নুন, চিনি, তেল এগুলি দিয়ে এগুলিকে প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয়। তো সেই জিনিসগুলিকে আমাদের ডায়েটে যতটা সম্ভব আমরা কম রাখার চেষ্টা করব। তারপরে আর কি আসতে পারে, এছাড়া আমাদের ময়দা জাতীয় যে জিনিস যেগুলি থাকে, যেগুলিতে আমাদের সিম্পল কার্বোহাইড্রেট, অর্থাৎ এই জাতীয় খাবারগুলি খেলে আমাদের সুগার লেভেলটা কিন্তু খুব হাই তাড়াতাড়ি হয়ে যেতে পারে। অতএব ময়দা জাতীয় জিনিসগুলি আমাদের ডায়েটে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং এর পাশাপাশি ধরুন অত্যাধিক বেশি ফ্যাট জাতীয় খাবার, বেশি বেশি তেলে ভাজা জাতীয় খাবার যেগুলি থাকে, সেই তেলে ভাজা অত্যাধিক বেশি ভাজা যদি আমাদের শরীরে যায়, ফ্যাট যদি বেশি হয়, তো আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলগুলি কিন্তু শরীরে বাড়তে থাকে এবং সেগুলি আমাদের ইনসুলিন লেভেলটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। তো ফ্যাট জাতীয় খাবারগুলি আমরা ডায়েটে কম রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস কি, যেগুলি আমাদের প্যাকেট জাতীয় বা মিষ্টি জাতীয়, এগুলি আমরা সব কভার করলাম। এছাড়া আমাদের ডায়েটে ধরো যে মিষ্টি ড্রিঙ্কস যেগুলি আছে, ঠিক আছে, কারণ আমাদের ফলের রস, ফলের রস আমরা খেয়ে থাকি, কিন্তু মিষ্টি জাতীয় ফলের রস বলতে আমরা প্যাকেট ফলের রসটা প্রচণ্ডভাবে প্রেফার করে থাকি প্রচুর লোকে। তো প্যাকেট জাতীয় যে মিষ্টি, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই জিনিসগুলোকে যতটা সম্ভব কম আমরা ডায়েটে রাখার চেষ্টা করব। বেশ ম্যাম, আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যারা বেসিক্যালি জানি যে ডায়াবেটিস আছে, তাদের কাছে ভাত, বিভিন্ন ডক্টরসরা বলে থাকেন যে ভাত খেতে না, রাত্রেবেলা ভাত খেতে না, যে কোনো একবেলা ভাত খেতে, এরকম বিভিন্ন পরামর্শ বিভিন্ন ডক্টরস দিয়ে থাকেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি মিথ যে ভাত একেবারেই খাওয়া যায় না? কারণ আমরা তো রুটি খাচ্ছি, তাহলে আমরা যখন আটার রুটি খাচ্ছি, ভাতের সাথে সে কি ডিফারেন্স তৈরি করছে যে ভাতটা ডক্টরসরা এড়িয়ে যেতে বলেন, নাকি এটা শুধুই মিথ? এটা কিছুটা সায়েন্স বেস, কিছুটা আমরা বলতে পারি যে মিথ। ব্যাপার হচ্ছে কি, দেখুন, অনেকেই আমাদের এটা বদ্ধমূল ধারণা থাকে যে ডায়াবেটিস হলেই আমাদের ভাত খাওয়া যাবে না, আমরা রুটি খাবো। কিন্তু আমি আগে একবার বললাম যে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা, বা আমাদের কার্বোহাইড্রেট কন্টেন্ট যদি আমি দেখি ভাত বা রুটির মধ্যে, তো দেখবেন যে রাইস এবং হুইট প্রোডাক্টের মধ্যে খুব বেশি অন্তর কিন্তু থাকে না, ঠিক আছে। তো আমাদের কেন ডক্টর জেনারেলি বলে থাকেন যে রুটিটা খেতে, কারণ প্রথমত হচ্ছে রুটিটার আমার ওয়াটার কন্টেন্টটা একটুখানি কম থাকে, আচ্ছা, ঠিক আছে, আমরা রাইসের ওয়াটার কন্টেন্ট বেশি থাকে। তো যাদের আমাদের ডায়াবেটিসের পাশাপাশি ওয়েটটা বেশি থাকে, তো সেখানে ওয়েটটা লুজ করতে গেলে অনেকে ওয়াটার কন্টেন্ট যাতে কম হয় সেই হিসেবে অনেকে রুটি সাজেস্ট করেন। এছাড়া আরেকটা বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফাইবার কন্টেন্ট। যে আমাদের যে আটার জিনিস থাকে, আটার জিনিসে দেখবেন জেনারেলি আমাদের ফাইবারটা বেশি থাকে তুলনামূলক অ্যাজ কম্পেয়ার টু রাইস। তো সেই জন্য কিন্তু জেনারেলি ডক্টররা কিন্তু আমাদের রাইসটা বেশি প্রেফার করেন, রুটিটা আমাদের বেশি প্রেফার করেন অ্যাজ কম্পেয়ার টু রাইস, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আমাদের মডার্ন নিউট্রিশন থেরাপি যেটা আছে, সেখানে আমরা এটা বলে থাকি যে রাইস হোক বা রুটি হোক, আমাদের ডায়েটে যদি ভাত রুটির পাশাপাশি আমাদের বাকি যে নিউট্রিশনগুলি থাকে, প্রোটিন হোক, ফাইবার হোক, মিনারেলস যেগুলি, ভিটামিন মিনারেলস যেগুলি আছে, এই জিনিসগুলিকে যদি আমরা ব্যালেন্স করে নিতে পারি অ্যালং উইথ গুড ফ্যাটস, আমরা যদি ব্যালেন্স করে নিই, তাহলে কি দেখব যে আমরা ভাতও কিন্তু ডায়েটে রাখতে পারি। বেশ ম্যাম, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, জলদি ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? অপর্ণা রায় কথা বলছি। একটু জোরে বলবেন প্লিজ। আমি অপর্ণা রায় কথা বলছি। কোথা থেকে বলছি? আচ্ছা, বেশ, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমি মানে মোটামুটি 24 আমার এজ, বাট আমি আমাকে ডক্টর বলছেন যে আমি মানে ওভারওয়েট হয়ে যাচ্ছি। আমাকে ডায়েটও দিয়েছে, আমি মেনটেন করছি, বাট কোনোভাবেই ওভারওয়েটটা কমাতে পারছি না। আচ্ছা, আপনি ডায়েটে আপনি কি রাখছেন? ডায়েটের রেগুলার আমি যেগুলো আলোচনা করছিলাম, যে প্রোটিন সমৃদ্ধ খাবার, ফাইবার সমৃদ্ধ খাবার, তো আপনি কি নিজেই ডায়েটটি বানিয়েছেন না কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে বানিয়েছেন? না, ডায়েটিশিয়ানের নয়, আমাকে যেরকম মানে যে কোনো যেরকম ডিম বা এই ধরনের যে খাবারগুলো, সেগুলো ফ্যাট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছিল, এবং ভাত
বিশেষ করে সেগুলো অ্যাভয়েড করতে বলা হয়েছে। বেশ, আর কি খাচ্ছেন আপনি? হ্যাঁ সরি, মানে অ্যাভয়েড করতে আপনাকে যদি ফ্যাট জাতীয় খাবার বারণ করা হয়েছে, তো আপনি ডায়েটে রাখছেনটা কি? ডায়েটে রাখছি বলতে আমি আপাতত ওটস খাচ্ছি, কিন্তু আমি মানে প্রচন্ড দুর্বল হয়ে পড়ছি, কিন্তু আমার ওয়েট কিছুতেই লস হচ্ছে না। বেশ, এই কোয়েশ্চেনটা যে উনি বললেন এটা নিয়ে আমি একটু বলি যে দেখুন আপনার ডায়েটে এই যে আমি যখন কথাটা বলছিলাম যে আমার ডায়েটে যে খাবারের উপাদানগুলি কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিন, মিনারেলস সব কটা রাখবো। তো ওটস রাখলেই, এই যে বললে যে ভাত রাখলেই আমাদের যে ফ্যাট লস হয়ে যাবে এবং ডায়াবেটিস কন্ট্রোলে আসবে, সেটা নয়। ওটস তো রাখলে অনেকে ভাবে যে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে কিন্তু আসবে, কিন্তু ওটসের পাশাপাশি আমাদের যে খাবারে গুড ফাইবার এবং গুড ফ্যাটস, গুড প্রোটিন, তো ফাইবার সোর্স হিসাবে আমরা ওটস রাখতে পারি। অ্যাজ আ প্রোটিন হিসাবে আপনি ডায়েটে ডিম রাখতেই পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। তবে ডায়াবেটিকের ক্ষেত্রে আমরা হোল এগ রাখবো না এগ হোয়াইট রাখবো, সেটা রোগীর কতটা কেস ক্রনিক আছে, কি মেডিসিন চলছে তার উপরে নির্ভর করে। তো এগ হোক, ফিশ হোক, চিকেন হোক, আমরা সবকটা প্রোটিনই কিন্তু ডায়েটে রাখতে পারি। আপনি অতি অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করুন। এই যে কোনো একটা প্রোটিন অবশ্যই ডায়েটে রাখুন। তার পাশাপাশি কিছু ভেজিটেবলস অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করুন, একটা করে ফল রাখার চেষ্টা করুন, কারণ এই সবকটা জিনিস যখন আপনার শরীরে যাবে তখনই আপনার কিন্তু ওয়েটটা লুজ হবে এবং তার পাশাপাশি আপনি কিন্তু এনার্জিটাও পাবেন। ঠিক আছে? তো আমার ডায়েটে আমার ওয়েটটা লুজ করার জন্য এবং আমার সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রয়োজন। কোনো একটা উপাদান যদি আমার বাদ যায় তাহলে সেখান থেকে কিন্তু অন্য কোনো হরমোনাল ডিজিজ বা অন্য কোনো ক্রনিক রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বেশ, আরও একবার বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আপনার নাম্বারটা নিন, ফোন করুন। ডক্টর রয়েছেন এখানে, তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনারা এবং সহজ একটা সমাধান তো অবশ্যই হবে। এবং তাছাড়াও তারপরে তো রয়েছে ডক্টর প্লাস, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। আপনারা চলে আসতে পারবেন। ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সবটাই রয়েছে স্ক্রিনে, সেখান থেকেও নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। ম্যাম, অনেকেই আছেন যারা ফল খেতে ভীষণ ভয় পান, যখন যাদের ডায়াবেটিস হচ্ছে তারা বলছে যে ফল খেলেও তো ওর মধ্যেও তো সুগার কন্টেন্ট রয়েছে, তো সেক্ষেত্রেও তাদের ডায়াবেটিস বেড়ে যেতে পারে, এই ভয়তে অনেকে ফল খাওয়া ছেড়ে দেন। তো এটা কি ঠিক, মানে এটার কি কোনো সত্যতা আছে? হ্যাঁ, কিছু ফল দেখো, আমরা কিছু ফল অবশ্যই ডায়াবেটিস হলে খেতে বারণ করে থাকি বা পরিমাণে কম খেতে বলে থাকি। যদি প্রি ডায়াবেটিক হয় পরিমাণে কম খেতে বলি, যদি অ্যাডভান্স লেভেলের ডায়াবেটিস হয় তখন আমরা অনেক সময় বাধা দিয়ে থাকি যে এখন খাবেন না। ঠিক আছে? তো এই ফলের মধ্যে যেগুলি আমার মিষ্টি জাতীয় ফল বেশি, মানে যার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড, এই দুটো জিনিস যদি আমার ফলের মধ্যে বেশি থাকে, যেমন উদাহরণস্বরূপ বলি কলা, আম, কাঁঠাল, এই জাতীয় ফলগুলোতে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোডটা একটু বেশি থাকে। অর্থাৎ কি, এই ফলগুলো যদি আমি একটু পরিমাণে বেশি খেয়ে নিই তবে আমার রক্তে খাওয়ার পরে কিন্তু সুগারের মাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে সেগুলো কোন ফলগুলো পড়বে এর মধ্যে? তাহলে আমি এই জায়গাতে বলি, আমাদের যে মডার্ন নিউট্রিশন থেরাপি যেটা আছে সেখানটাতে আমি বলি যে আমরা যদি একটা ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে যদি চলতে পারি, এই ফলগুলি কিন্তু আপনি ডায়েটে রাখতে পারেন। আচ্ছা, আমরা রাখতে পারি যদি আমরা বাকি খাবারগুলোকে মেনে চলতে পারি। ঠিক আছে? তবে রাখা যেতে পারে, পরিমাণে হয়তো কম হবে কিন্তু রাখা যেতে পারে। এবং যেগুলো আমরা খেতে পারি, এবার আমি সেই প্রসঙ্গে আসি। আমরা ডায়েটে কিন্তু নাশপাতি, ঠিক আছে, পেঁপে, আপেল, লেবু, এই জাতীয় ফলগুলো কিন্তু আমরা ডায়েটে কিন্তু অনায়াসে রাখতে পারি যথাযথ পরিমাণে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ফল পরিমাণের অধিক যদি খাই তবে কিন্তু যে কোনো ফল থেকে কিন্তু আপনার ডায়াবেটিস বা সুগারের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, অতএব আমরা যখন খাবো, যেটাই আমরা খাই না কেন, সেটা আমরা যদি একটা পরিমাণে যদি খাই, যদি সম্ভব হয় আপনাদের একটা কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিন। আপনাদের যে কারেন্ট ব্লাডের যে রিপোর্ট আছে সেটা কতটা আছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনারা প্রত্যেকটা ফলে কিন্তু ডায়েটে রাখতে পারেন। তো আমি সবসময় এটাই সাজেস্ট করব যে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে
যদি ডায়েটটি আমরা ফলো করি তাহলে সবসময় ভালো রেজাল্ট পাবো। তাহলে ম্যাম আপনি এটা বলছেন যে পুরোপুরি বাদ দিতে হবে, এই ধরনের ধারণাটা ভুল, যে আমাকে পুরোটাই হয়তো বাদ দিয়ে দিতে হবে। একদম। এখন আমাদের মডার্ন নিউট্রিশন থেরাপিতে দেখুন, অনেক আমাদের তো যে কোনো মানুষই বিং আ হিউম্যান, আমাদের তো কোনো না কোনো খাবার তো খেতে ইচ্ছে করে। একদম। কিন্তু এবার যদি দিনের পর দিন আমরা না খাই, অনেক সময় আমাদের সেখানে একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন একটা থেকে যেতে পারে, ঠিক আছে? সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা ফল, যদি আমরা একটুখানি গাইডেন্স, একটা সঠিক গাইডেন্স, আমরা নতুন নতুন রিসার্চ হচ্ছে সেখানে আমরা এটা বলছি যে কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের ডায়েটে কিন্তু অনেক খাবারই কিন্তু রাখতে পারি, যেগুলোকে আমরা বারণ বলি। আচ্ছা, ঠিক আছে? তো আমরা সেগুলো কিন্তু মেনে চলতে পারি, সবই খেতে পারি। একদমই। এই ক্ষেত্রে তাহলে আরেকটা প্রসঙ্গ উঠেই আসে যে টাইম টেবিল। কারণ এরকম বহু মানুষ আছেন যে যারা ওয়ার্কিং, নারী পুরুষ নির্বিশেষে তারা ওয়ার্কিং, তাদের ডায়াবেটিস আছে। সেক্ষেত্রে এই যে টাইম টেবিলটা, যেটা আমি বলছি যে সময়সূচি, খাবারের ক্ষেত্রে কোন কোন সময়সূচিগুলো মেনে চলতে হয় যাদের ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে, এবং এই সময়সূচির পাশাপাশি যেমন ধরুন মানে আমরা একটা ধরুন টাইমে খাচ্ছি, কিন্তু টাইমে খাওয়ার পরেও সেই খাবারটা কোনো কারণে আমার শরীরে স্যুট করছে না ডায়াবেটিসের কারণে, সেক্ষেত্রে তাহলে কি করণীয়? হ্যাঁ, টাইমে ডায়াবেটিসের ক্ষেত্রে সময়টা কিন্তু একটুখানি ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখতে হয়। মানে খুব বেশি আমরা অনেকে না খেয়ে থাকে, যে আমার ওয়েটটা, অনেক ডায়াবেটিক পেশেন্টের ওয়েটটা বেশি থাকে, তো আমাদের অনেকের ধারণা থাকে যে আমরা যদি না খেয়ে থাকি তাহলে ভালো হয়, ঠিক আছে? কিন্তু ডায়াবেটিস যখন থাকে তখন আমাদের কিন্তু খাবারের সময়টা কিন্তু একটু বুঝে শুনে খেতে হয়, ঠিক আছে? এবং এইখানে সারা দিনে আমি মোটামুটি ধরো 4 থেকে 5টা মিল আমাকে রাখতে হবে। তার মধ্যে 3টে আমার বড় মিল দরকার, 2টো আমার মিনিমাম ছোট মিল দরকার, ঠিক আছে? এবং আমাদের মোটামুটি যে ডেইলি ক্যালোরি যেটা থাকে, ডেইলি আমাদের যে প্রোটিন রিকোয়ারমেন্ট, ফাইবার রিকোয়ারমেন্ট যেগুলি থাকে, সেগুলিকে আমরা ছোট ছোটোভাবে 4 থেকে 5টা ভাগে ভাগ করে নেব। এবং তাতে চেষ্টা করব যত আমাদের ফুড গ্রুপস আছে, আমাদের যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার যা আছে, সেগুলিকে আমরা একটা এমন মিল বানাবো, প্রত্যেকবারেই চেষ্টা করব, ছোট মিল হোক বা বড় মিল হোক, তো খাবারটা এমন একটা মিল বা এমন একটা ফুড আইটেম বানাবো যেটার মধ্যে বাকি যে খাবারের আইটেম, যে নিউট্রিশনগুলো আছে, নিউট্রিয়েন্টসগুলো, সে প্রত্যেকটা যেন ওই খাবারের মধ্যে থাকে। একটা এক্সাম্পল দিয়ে বলি, নর্মালি আমরা নর্মালি কি খাই, নুডলস যেটা খাই বাড়িতে চাউমিন বানিয়ে, তো সেটা আমরা কি করি, আলু এবং চাউমিন এটা দিয়ে একটা নুডলস এমনি বানাই, ঠিক আছে? এই জায়গাতে যদি আমরা এই নুডলসটাকে একটু সবজি এবং একটু ধরো ডিম হোক বা চিকেন হোক, মানে কোনো একটা প্রোটিন বা কিছু বাদাম, এই সহযোগে যদি আমরা চাউমিনটা বা নুডলসটা যদি বানিয়ে থাকি, তাহলে কোনটা বেশি হেলদি হবে? অবভিয়াসলি ডিম, চিকেন বা বাদাম যেটাতে দেওয়া আছে সেটা। অবশ্যই। তো আমাদের ডায়েটে আমরা সবসময় পেশেন্টকে বলি যে চেষ্টা করুন যে আমরা যে একটা ধরো সন্ধ্যাবেলায় আমরা চা আর চিড়ে ভাজা এরকম খাচ্ছি, এই চা বা চিড়ে ভাজার পাশাপাশি চিড়ের সাথে যদি আমরা 2টো বাদাম ভাজা এবং ধরো 2টো ছোলা ভাজা এটা যদি সাথে রাখি, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি কম্বাইন্ড নিউট্রিয়েন্টস যুক্ত হতে পারে, ঠিক আছে? তো আমাদের ডায়েটে চেষ্টা করব 4 থেকে 5টা মিলেও কিন্তু ওই রকম কমপ্লিটেড মিল কিছু না কিছু রাখার। আচ্ছা ম্যাম, এইটা তো ধরুন যেমন একদম জেনারেল পার্সনদের কথা গেল, কিন্তু ডায়াবেটিস তো এরকম অনেক মানুষের হয় যারা ধরুন বাচ্চা, আন্ডার 10 একদম এই এজেও হয়, আবার কেউ ধরুন প্রেগনেন্সির মধ্যে রয়েছে, হ্যাঁ তার মধ্যেও ধরুন প্রেগনেন্সির মধ্যেও তার ডায়াবেটিস রয়েছে, তাহলে তাদের মিল, তাদের অ্যাজ এ ডায়েটিশিয়ান তাদের মিল কিভাবে ঠিক হবে? কারণ তাদের তো পুষ্টিগুণ প্রয়োজন, ছোট বাচ্চা তারও পুষ্টিগুণ প্রয়োজন এবং মায়েরও প্রয়োজন। প্রথমত আমি প্রেগনেন্সির কথাটা বলি। একদম। প্রেগনেন্সিতে সাধারণত আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলে থাকি, যেটা অনেক সময় কিন্তু প্রেগনেন্সিতে আসে এবং প্রেগনেন্সির পরে অনেক সময় ডেলিভারির পরে কিন্তু সেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যদি এরকম জেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে, তখন আমরা জাস্ট প্রেগনেন্সি পিরিয়ডে আমরা যে ডায়াবেটিক ডায়েট থাকে
ঠিক আছে, যেটা আমাদের নর্মাল যেরকম ডায়েট থাকে। হ্যাঁ, প্রেগনেন্সি কেসে কি হয়, তাদের ক্যালোরিটা হাই হয়। আচ্ছা, স্টেজ ওয়াইজ মানে 3টে ট্রাইমেস্টার চলে, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই ট্রাইমেস্টার ওয়াইজ তাদের ক্যালোরি বেশি হয়, তবে ডায়েটটা কিন্তু ডায়াবেটিক থাকে, এইভাবে চলে। তো যদি ডেলিভারির পরেও মায়ের যদি ডায়াবেটিস নর্মাল হয়ে গেল, তো আবার সে নর্মালি ডায়েটে ফিরে যেতে পারে। আচ্ছা, এবার আমি আসি শিশুর কথায়। সাধারণত ছোট যে শিশু হয় 5 বছর 6 বছর থেকে যাদের ডায়াবেটিস আমরা দেখি, 10 বছর 15 বছর, তাদের যদি টাইপ 1 ডায়াবেটিস হয়, টাইপ 1 মানে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, অর্থাৎ এই ধরনের ডায়াবেটিস কিন্তু জেনেটিক্যালি আসে। তো যদি কোনো ডায়াবেটিস আমার জিনগত ডায়াবেটিস হয়, জেনেটিক্যালি যদি হওয়ার হয়, তাহলে সেখানে কিন্তু ইনসুলিন কিন্তু একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, ইনসুলিন তার হয়তো থাকবেই, হোল লাইফ হয়তো থাকতেও পারে, ঠিক আছে, সেটা ডক্টর ভালো বলতে পারবেন। তো ইনসুলিন সেই বাচ্চাটাকে থাকতেই হবে। তারপরে সেই বাচ্চাটির যা যা খাবারে ইনটলারেন্স থাকবে, সেই খাবারগুলিকে আমরা বারণ করি, তারপরে তার ডায়াবেটিক ডায়েটটা প্রেসক্রাইব করি। আচ্ছা, ঠিক আছে। আর 10-15 বছর যাদের বলছো, অনেকের যদি টাইপ 2 ডায়াবেটিস হয় বা পিসিওডির সাথে যদি ডায়াবেটিস হতে পারে, সেখানে তাদের সেই ডায়াবেটিসটাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি উইদাউট মেডিসিন, অনেক সময় করা যায়। তো সেখানে আমরা কিন্তু একটা ভালো ডায়েট এবং একটা ভালো লাইফস্টাইল সহযোগে কিন্তু অতি অনায়াসে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। বেশ ম্যাম, এবার আমাদের সময়ও একদম শেষের পর্যায়ে চলে এসছে। তো আমি একটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে জেনারেল প্লেট, একটা প্লেটে কি কি খাবার, এবার 7 দিনের 7 রকম খাবার অবভিয়াসলি আমি জিজ্ঞাসা করছি না, আমি শুধু এইটুকু জানতে চাইছি যে কি ধরনের ওই প্লেটটাকে আমি সাজাবো, কি কি ভাগ ওই প্লেটে থাকবে। আমি একটা সিম্পলভাবে বলে দিই যে আমার যদি একটা প্লেটে মোটামুটি আমরা চেষ্টা করব যে 50 ভাগ আমাদের ফাইবার সমৃদ্ধ কোনো না কোনো খাবার রাখার জন্য। তো ফাইবারে কি কি আসে, সবজি, ফল, বাদাম, এই জিনিসগুলো, ডাল, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব 50% রাখার। আচ্ছা, 25% আমরা চেষ্টা করব, অর্থাৎ প্লেটের 1/4 কোনো না কোনো প্রোটিন, মাছ, মাংস, ডিম, সোয়াবিন। আচ্ছা, ঠিক আছে। বাকি আমার 1/4 বা 25 ভাগ যে কোনো সিরিয়াল, মানে শস্য, ভাত, রুটি, চিড়ে, মুড়ি রাখা যাবে। দুধ যদি ডাইজেস্ট হয়, ডেফিনেটলি দুধ আপনি কিন্তু 100 থেকে 200 ml বা 250 ml অবধি আপনার ডায়েটে রাখতে পারেন। আচ্ছা, মানে এটা জেনারেল, এটা general। সবাই যে যার প্লেট হিসেবে সাজাতে পারে একদম। এবার এর উপরে আমার যে কোনো পেশেন্টের কিরকম ডক্টরের রিপোর্ট আছে, ঠিক আছে, কার কীরকম ধরো মেডিকেল রিপোর্ট, ব্লাড সুগার লেভেল, কারোর আমার 120 আছে ফাস্টিং, কারোর 220, 240, এর উপরে কিন্তু জিনিসগুলো কিন্তু ডিফার করে যায় বা আলাদা আলাদা কিন্তু হতে পারে। বেশ ম্যাম, একদম অনুষ্ঠানের সময় কম, তার আগে একটা চটজলদি ফোন কল নিয়ে নেবো। একজন রয়েছেন দর্শক বন্ধু টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? এটা পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আপনার নামটা বলবেন। এটা পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আপনার নামটা বলবেন এবং টিভির সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলবেন। আপনার সমস্যাটা বলবেন স্যার। স্যার, আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করে নিন, আপনি ফোনে শুনুন আমার কথা। আমার সমস্যা ব্লাড সুগার আছে, তো ওষুধের নামটা একটু বললে ভালো হয়। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া কি নিয়ন্ত্রণে রাখছেন? কি ওষুধ খাওয়া যায়? ওষুধ তো আপনাকে দেখুন, ডক্টর যেরকম ওষুধ আছে আপনাকে সেই বুঝে ওষুধ দেবেন, আপনি সেটা খেতে পারেন। আমি আজকে এখানে ডায়েটের ব্যাপারে কথা বলছি। আপনার ডায়েট সংক্রান্ত কোনো সমস্যা কি আছে? মানে আপনার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা কি আছে? কথা বলছেন? খাওয়া দাওয়ার কোনো সমস্যা মানে যে খাওয়াটা আপনার কি জানতে চাইছেন আপনি, আপনার অনুযায়ী যে খাওয়া দাওয়াটার কি সমস্যা? বেশ, আজকের মতো আমাদেরকে অনুষ্ঠান ম্যাম এখানেই শেষ করতে হবে। এই লাস্ট ফোন কলটা আমরা পুরোটা নিতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত, কারণ সময়টা শেষ হয়ে গিয়েছে। ডক্টর প্লাসের একদম হোয়াটসঅ্যাপ নাম্বার গিয়েছে, হেল্পলাইন নাম্বার গেছে, নাম্বারটা নিন, আপনারা ফোন করুন, ডক্টর প্লাসে যোগাযোগ করুন। আজকের জন্য আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি ম্যাম, এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।